কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা গো কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা গো কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায় কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। আজ কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায় ও কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। এই দাঁড়াও 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 ও মাইরা তোমরা স্বপ্ন দেখো না দেখো তা স্বপ্ন দেখে আবার কেউ কাঁদো নাকি হ্যাঁ আমার বৌমা কাঁদছে দেখেছো হ্যাঁ ও বৌমা আরে বাবা স্বপ্ন তো স্বপ্নই হয় স্বপ্নের জন্য আবার কেউ কাঁদে নাকি সঙ্গে সঙ্গে সখীরা পাশ থেকে বলছে রাধে পরেরটা বল পরেরটা বল হ্যাঁ হ্যাঁ ও মা এ আর যেমন তেমন স্বপ্ন নয় গো মা আমি কি স্বপ্ন দেখলাম জানো আমা পতি পতিত অতি পতিত পতি পতিত অতি পতিত পতিকাল কবলে পতিত অতিকাল কবলে পতিত পতিকাল কবলে পতিত অতিকাল কবলে পতিত। এই, এই, দাঁড়াও 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 একটু ভালো করে বুঝিয়ে দাও আস্তে মায়ের আস্তে কথা বলো পতি এই যে মামা মানে পতি মানে তো তোমার স্বামী তাই তো মানে তোমার স্বামী মানে আমার আয়া হ্যাঁ তা কি স্বপ্ন দেখেছো মা ও মা শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় মা আমি কি দেখলাম জানো আমি দেখলাম তোমার ছেলে মানে আমার স্বামী মারা গেছে আর যেই শুনেছি মারা গেছে এখন বৌমা কত জোরে কাঁদছিল শাশুড়ি তার দ্বিগুণ জোরে কান্না আরম্ভ করেছেন তাই বউ হরে হরে এখন যেই না কান্না আরম্ভ করেছে মা পাশ থেকে সখীরা বলছে রাধে পরেরটা বলে ফেল তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ও মা তুমি কেঁদো না মা আমি বলছি তুমি শোনো কি বলছি স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে দেব আশীর্বাদ স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে প্রতিমুগ্ধ হইল মোর কাল বলে প্রতিমুগ্ধ হইল মোর কাল কবলে প্রতিমুগ্ধ হইল মোর কাল বলে প্রতিমুগ্ধ হইল মোর কাল কবলে। সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। পূজা যে করিব পূজা যে করিব পূজা যে করিব পূজা যে করিব সূর্য দেবের আমি পূজা যে করিব সূর্যদেবের আজ পূজা যে করিব সূর্য দেবের আমি পূজা যে করিব সূর্যদেবের আমি পূজা যে করিব। তাহলে আমি যদি সূর্য পূজা করতে পারি আমার স্বামীর প্রাণ আমি আবার ফিরে পাবো এই কথা মা যেই শুনেছে ললিতাকে ডেকে বলছে এই ললিতা যা যা তাড়াতাড়ি আমার বৌমাকে তৈরি করি তাড়াতাড়ি সূর্য পূজা নিয়ে দিতে চল বুঝেছিস বিলম্ব করিস না অনুমতি হয়ে গেল আস্তে 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 হরে কৃষ্ণ আস্তে মাইরা হরে হরে আস্তে আস্তে হরে হরে ও মাইরা আজকে পশরা সাজাচ্ছে আমার রাধা নেই সূর্য পূজা দিতে যাবে বলে তা কি কি নিয়েছে গোবিন্দ সেবার জন্য মহাজন বলছে দেখো দেখো তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে দেব পুজিবার তরে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে দেব পুজিবার তরে। বিধি অগোচর নানা উপাচার পূজন ভজন হরে পূজন ভজন হরে ভোগ বিধি অগোচর নানা উপাচার পূজন ভাজন ভরে পূজন ভাজন ভরে।
অবজ্ঞা করিয়াছি না। চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা পুরি কোয়া ভাজা পেড়া মানে কি বৃন্দাবনের এক বিশেষ মিষ্টি পেড়া সর ভাজা। হ্যাঁ, তাহলে এই সমস্ত বস্তু আমার রাধারানী সাজাচ্ছে। তা এখানে একটা কথা আজকে মহাজন বললে, তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে বিধি অবচর নানা উপচার পূজানো ভজন। মানে রাধারানী তার বধূর জন্য এমন একটি বস্তু নিল মা, যেটা বেদেও নাই বিধানেও নাই, আবার যেটা বাড়িতে তৈরি করাও যায় না, আবার দোকানে কিনতে পাওয়াও যায়। সেটা কি? আমার গোবিন্দের প্রেম ভক্তি ভালোবাসা। সেই প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে বধূর সেবার জন্য রাধারানী পশরা সাজাবে। পশরা সাজিয়ে যেই না এসে দাঁড়ালো, সবাই মিলে বলছে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। যেই রাধারানী জয়ধ্বনি দিয়েছে, পাশেই ছিল কুটিলা, এসে দেখছে সবাই মাথায় বেশ সুন্দর করে পশরা সাজিয়ে দাঁড়িয়ে আছে। কুটিলা এসে বলছে এই যে এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছ? জটিলা বলছে সবেতেই বাড়াবাড়ি না, তোর বৌদি যাচ্ছে দাদার মঙ্গলে পুজো দিতে, সেখানেও বাধা দিচ্ছি। কুটিলা বলছে বা আমার দাদার মঙ্গলে বৌদি যাচ্ছে পুজো দিতে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমা আমার দিকে তাকা, কি বলছে? কয় কুটিলে সব ঝুলিলে ফুল খাগারি যত, কয় কুটিলে সব ঝুলিলে ফুল খাগারি যত, দাদার কুলে কালি দিতে ওরা হইল রত, দাদার কুলে কালি দিতে হইল রত, ওদের সনে যাইবি পিলে দেখব পূজার কাজ, ওদের সনে যাইবি পিলে দেখব পূজার কাজ, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার তাহলে সবাই মাথায় পশরা সাজিয়েছে, সাজিয়ে নিয়ে কুটিলা মানে বাদিনীকে সঙ্গে নিয়ে আজকে যাচ্ছে গোবিন্দ সেবা করবার। আর ওদিকে বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করলো, হে প্রভু তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। তাই মাথায় পশরা সাজিয়ে নিয়ে এবার যাত্রা করছো আমার রাধারানী। জয় রাধে। মায়েরা নাচতে নাচতে চলে আসবে এবার, হ্যাঁ পেছনটা ফাঁকা করে রেখো, ঘুরবে। ওরে সর্বনাশ। আচ্ছা বেশ, আচ্ছা ঘুরতে আরম্ভ করে দাও মা, তাড়াতাড়ি সময় নেই, ওদিকে দেরি হয়ে যাবে। আজি চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মনমোহিনী, সর্বকান্ত শিরোমণি রাধা বিনোদিনী, সর্বকান্ত শিরোমণি রাধা বিনোদিনী। হরি হরি চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে চলো রে আমাদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী,
जन्म सफल हो जाए प्रेम से बोलिए राधा रानी की সবাই মিলে বাহু তুলে राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो अरे हरि नेचे नेचे सबाई नेचे राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो सबाई नेचे नेचे राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा हरे करो हरे कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमायन की सब जग जानी কি গো মাইরা এরা ঘুরছে বলে শুধু ওরাই নাচতে পারে তোমরা পারো না পারো নাচতে একটু জায়গায় বসে হাতটা তোলো কষ্ট করে হ্যাঁ যার হাত তার সেবায় লাগাতে হবে করতালি দিয়ে বলো রাধা রানী হ্যায় মহারানী महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधे के पाद दृष्टि बरसाया करो प्रेम से बोलिए राधा रानी की बांके बिहारी लाल की आज के हरिनाम जप महोत्सव की जय हरिनाम जप महोत्सव कमिटी की जय আসছে বছর আবার হবে राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जपा करो हरि हरि रस पिया करो সবাই মিলে হাত তুলে হ্যাঁ করতালি হরি আরেকবার ঘুরতে হবে তিনবার চলো নেচে নেচে भोली भाले सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी भोली भाली सीधी साधी ओ है सबसे प्यारी प्यारी भोली भाले सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी भोले भाली सीधी साधी ओ है सबसे प्यारी प्यारी रथ चरणों में सिर झुकाया करो শির মানে কি
মানে রাধারানীর চরণে মাথা না নোয়ালে কখনো রাধারানী পাওয়া যায় না, কে তাই তো? তাই কি বলছি, রাধে চরণ মে শির ঝুকায়া করো, রাধে রাধে জপা করো, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 प्रेम से बोलो, जोर से बोलो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, बोलो धनी निभाए हरि हरि बोल। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। प्रेम से बोलिए राधा रानी की जय। রাধে যার যার বাটা এখানে রেখে দিন, মানে দিয়ে বসে পড়ো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাটাটা রেখে সরে যান, সবাইকে রাখার সুযোগ করে দিন। রাধে। তা আজকে আমার রাধা রানী ননদিনীকে সঙ্গে নিয়ে যখন বনের মধ্যে প্রবেশ করলো বাবা, এবার বাদিনীকে বন থেকে তাড়াতে হবে, তার জন্য গোবিন্দ কি করলেন, নিজ অঙ্গগন্ধ বনের মধ্যে প্রবেশ করা। যেই না প্রবেশ করলো রাধারানী সেই অঙ্গগন্ধ, মানে গোবিন্দের অঙ্গগন্ধ আজকে যেই না কুটিলার নাকে প্রবেশ করলো, কুটিলা এবার বিলম্ব না করে বৌদিকে ডেকে বলছে, বৌদি আমার আর সূর্য পূজা দিয়ে কাজ নেই বৌদি। কেন মা? যে বনের মধ্যে প্রবেশ করেছে বৌদিকে ডেকে বলছে, বৌদি শোনো শোনো, বলছে এত সুন্দর বন তো আগে কখনো দেখিনি, এটা কার বন গো? রাধারানী বলছে এটা হলো বলদেবের বন। আর এই বলদেবের একটা স্বভাব আছে জানো তো, কি স্বভাব না, যারা বলদেবের চরণে নিজেকে সমর্পণ না করে, বলদেব কি করে, বেঁচে বেঁচে বাল্য বিধবাদেরকে ধরে ঘাড় মোটকে দেয়, বলে আমি হলাম বৃন্দাবনের সতী নারী, আমি তো যেখানে সেখানে সমর্পণ করতে পারবো না। বলছে বেশ, সমর্পণ না করলে কিন্তু আজকে তোমার প্রাণ এখানে শেষ হয়ে যাবে। যেই ভয় দেখিয়েছে এমন সময় গোবিন্দ অঙ্গবন্ধ বনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। আর গোবিন্দের অঙ্গবন্ধ যেই কটিলার নাকে প্রবেশ করেছে, মা মনে মনে চিন্তা করছে এইবার বুঝি বলদেব তাকে ধরতে আসছে। ভয় পেয়ে বৌদিকে ডেকে বলছে, ও বৌদি আমার আর বাবা সহ্য পূজায় পূজায় কাজ নেই, আমাকে তাড়াতাড়ি বাড়ির পথটা দেখিয়ে দাও, আমি বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাই। যেই না কুটিলা চলে গেল, মা রাধারানীর মনে আনন্দ ধরছে না, বাদিনী চলে গেছে। মনের আনন্দে রাধারানী আসছেন কোথায়? রাধা কুণ্ডের তীরে। মহাজন বলছে, দেখো দেখো কেমন ভাবে আসছে জানো, গজবর কামিনী চলল ধনীরা। গজবর মানে কি হাতি, হাতির মতো মৃদুমন্দ গতিতে হেলতে দুলতে আমার রাধারানী আসছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো গজবর কামিনী চলল ধনীরা, গজবর কামিনী চলল ধনীরা, কুণ্ডাক্ষ তীরে মিলালো রায়, কুণ্ডাক্ষ তীরে মিলালো রায়, হলো জরা চোরি, হলো জরা চোরি, রায়ার কানুর হলো জরা চোরি, রায়ার কানুর হলো জরা চোরি। রায়ার কানুর হলো জড়া জড়ি। সখীরা এসে বলছে, এই যে আয়, আজ তোরা নিজেরা আনন্দ করলে হবে না, আমাদেরকে আনন্দ দিতে হবে। দেখ তোদের জন্য কত সুন্দর খেলা রচনা করে রেখেছি, আজকে তোরা নিজেরাও আনন্দ পাবি আর আমরাও আনন্দ পাবো। এই জন্য আমরা আজকে বনে কত রকমের খেলা সাজিয়েছি। কি খেলা? পাখাটা একটু ছাড়তে বলুন। হরে কৃষ্ণ। আসে প্রথম থেকে শেষ পর্যন্ত বসা বসা নিয়ে হয়ে গেল। হ্যাঁ
বৃন্দাবনে খেলা হয়েছিল মাগো, এক হয়েছিল ঝুলনা খেলা, হ্যাঁ? ঝুলনা খেলেছিল, ভাগু খেলেছিল, পাশা খেলেছিল। তো যেহেতু সময় নেই, আমরা একটা খেলা আজকে খেলে নেবো, চলো। আচ্ছা, যারা পুজো করবে একটুখানি বসবার জায়গা দিন, সামনে একটুখানি জায়গা করে দাও, একটুখানি বসতে দাও। দেখো এই হাওয়া না পেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কীর্তনিয়া শুয়ে পড়লে সব শেষ হয়ে যাবে গো। রাধে, আমাকে একটু হাওয়া দেবো, ফাঁকা কর। জয় রাধে। আজকে আমরা একটু খেলবো, আমার গোবিন্দ আমার রাধারানী খেলছে কেমন করে। কানন দেবতী বৃন্দা সতী তথী রায়ের সরসী কুলি, কারণ দেবতী বৃন্দা সখী তথী রায়ের সরসী কুলে। বিচিত্র ঝুলনা করিল রচনা, চিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা। সুখদাব মূল মূলে, ওই বিচিত্র ঝুলনা করিল রচনা, সুখদব কুল মূলে। কানন দেবতী বৃন্দা সতী তথী রায়ের সরসী কুলি। কারণ দেবতী বৃন্দা সখী তথী রায়ের সরসী কুলে। ও মাইরা, সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে ঝুলনার উপরে বসিয়ে তারা দোল দিচ্ছে। তাহলে আজকেও আমরা ভক্ত আনুগত্য নিয়ে নিজেদের হৃদয় মন্দিরে রাধা গোবিন্দকে ঝুলনায় বসিয়ে যার যার পাশের সখা বা সখীর কণ্ঠ জড়িয়ে ধরো, যার যার পাশের বান্ধবীকে জড়িয়ে ধরো, আর বাবারা বন্ধুকে জড়াও। হ্যাঁ, ঝুলায় কত যতন করে, ঝুলায় কত যতন করে, দেখো ঝুলায় কত যতন করে। রায় কানো দুহু জনে, ঝুলায় কত যতন করে, ওই রায় কানো দুহু জনে, ঝুলায় কত যতন করে। আজ রায় কানো দুহু জনে, ঝুলায় কত যতন করে। রায় কানো দুহু জনে, ঝুলায় কত যতন করে। আজকে সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে ঝুলনার উপরে বসিয়ে রাধা গোবিন্দকে ঝুলনায় দোল দিচ্ছে। হ্যাঁ, এই পাখাটা একটু ঘুরাও দাদা। তা মায়েরা, ঝুলনা খেলা হলো, এবার সখীরা এসে বলছে গোবিন্দ আমরা আর একটা খেলা খেলবো, সেটা হলো ফাগু খেলা। তা তখনও বসন্ত আসেনি মা। গোবিন্দ ঋতুরাজ বসন্তকে স্মরণ করলে বৃন্দাবনের চারিদিকে আবিরে আবিরে রাঙা হলো। তা আসো আমরা একটু ফাগু খেলা খেলবো। হ্যাঁ, একটা সিঁদুর খোলো মায়েরা, একটা সিঁদুর খুলে দাও আমার কাছে। এদিক থেকে একজন উঠবে, ওদিক থেকে একজন উঠবে, সকল মায়েদের বাবাদের গালে সিঁদুর লাগিয়ে দেবে। চলো, কৃষ্ণ প্রসাদের সিঁদুর। আসো। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যেই গোবিন্দ ঋতুরাজ বসন্তকে স্মরণ করলেন, চারিদিকে আবিরে আবিরে রাঙা হয়ে গেল। গোবিন্দ সখীগণকে সঙ্গে নিয়ে ফাগু খেলায় মত্ত হলেন। কেমন ভাবে? খেলত ফাগু বৃন্দাবন চায়, বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন চায়, হেলত ফাগু বৃন্দাবন চায়। ফাগু খেলে ফাগু
গোবিন্দ মনে মনে চিন্তা করছে এই সুযোগে রাধারানী অনেকক্ষণ এসেছে, একটু আদর করা হয়। ছুটে রাধারানীর বদনে একটা চুম্বন করেছে। অবসরী নাগর চুম্বহি বদনে, অবসর নাগরী চুম্বয়ে বয়ানে, অবসর নাগর চুম্বহি বদনে, অবসর নাগর চুম্বয়ে বয়ানে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, সুন্দরী নয়নে, চমকি চন্দ্রমুখী চম্বয়ে বয়ানে, রাই ধারল গিরিধারিত বসনে, হেলাতো 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 ভাগু বৃন্দাবন চার, হেলাতো ভাগু আমাইরা এই না রাধারানীকে যে চুম্বন করেছে, রাধারানী চমকে উঠেছে। গোবিন্দ মনে করছে কেউ দেখেনি, কিন্তু তাদের দেখার তারা দেখে ফেলেছে। রাধে রাধে। সখীরা যেই না দেখেছে, সঙ্গে সঙ্গে কি করলো? সখীরা যা করেছে আমরাও তাই করব। হ্যাঁ, সবাই মিলে বাহু তুলে ঘন কর তালি ভালি রে ভালি রে, হলো কারো ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি রে ভালি রে, হলো কারো তালে ভালি রে ভালি রে, ও হো উঠল উতার, ও হো হো উঠল উঠল, উঠল উতার, ও হো হো উঠল উঠল, হেল তো ভাগো বৃন্দাবন চায়, হেলা ভাগু বৃন্দাবন হেল তো ভাগো বৃন্দাবন চায়, হেল তো ভাগো বৃন্দাবন চায়। তাই গোবিন্দ আমার ভগবান বৃন্দাবনে সখীগণকে সঙ্গে নিয়ে খেলা করছে। এমন সময় গাছের ডালে বসেছিল সুখসারী, ডেকে বলছে সাবধান, রাধে বাদিনীগণ আসছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার তুলসীকে ডেকে বলছে যাও, রাধারানীকে নিয়ে তোমরা জবাকুঞ্জে যাও, অর্থাৎ সূর্য মন্দিরে, সেখানে সূর্যদেবের পূজার ছলনা করে পুনরায় তোমার সঙ্গে আমার মিলন হবে। এই বলে গোবিন্দ চলে গেলে রাধারানী সখী বেষ্টিত হয়ে আসলেন জবাকুঞ্জে। এখন সূর্য পূজা দেবে মা, সূর্য পূজা দিতে গেলে ব্রাহ্মণ লাগবে কি, তাই তো? দাও পরিবার। এবার ব্রাহ্মণের সন্ধানে যাচ্ছে কি আমার বৃন্দাবতী তুলসী। তা যেতে যেতে হঠাৎ পথের মধ্যে গোবিন্দের সঙ্গে দেখা। গোবিন্দ ডাক দিয়ে যাই যে ও তুলসী, বলি এই ভর দুপুর বেলা কোথায় যাচ্ছ? বলছে আমি যাচ্ছি ব্রাহ্মণের সন্ধানে, আমাদের রাধারানী সূর্য পূজা দেবে, তা তার জন্য ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছি। বলছে শোনো, বৃন্দাবনে আমার থেকে ভালো ব্রাহ্মণ কিন্তু আর কোথাও পাবে না। বলছে আমার থেকে ভালো ব্রাহ্মণ কোথাও পাবে না, বুঝেছো? একেতে ভর দুপুর বেলায় আমাকে যদি ব্রাহ্মণ হিসেবে না নিয়ে যাও, যদি ব্রাহ্মণ না পাও, তাহলে রাধারানীর সূর্য পূজা দেওয়া হয়। তুলসী চিন্তা করছে কথাটা তো মন্দ না। তা ডেকে বলছে বেশ বধূ, তাহলে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তোমার বাহককে নিয়ে তুমি জবাকুঞ্জে চলে এসো। এই বলে তুলসী ফিরে গেলে। এখন গোবিন্দ তার ব্রাহ্মণ নয় কেন? গোবিন্দ জাতিতে কি ছিল বাবা? জাতিতে কি ছিল? ঘোষ, তাই তো? নন্দ ঘোষ, ঘোষের ছেলে। সে কি পুজো করতে জানে না? কিন্তু গোবিন্দের একজন ব্রাহ্মণ ছিল, যার নাম ছিল পটু, মানে মধুমঙ্গ। এখন যে বলছে আই মধুমঙ্গ, শোন আজকে একটা ভালো বড় সড়ো পূজার যোগ আছে, তুই যাবি? এখানে কেউ ব্রাহ্মণ আছো নাকি? ব্রাহ্মণ আছো? হয় না, ব্রাহ্মণদের কিছু মনে করবে না, দেখবে ব্রাহ্মণদের কিন্তু একটু লোভটা থাকে, তাই না মা? এখন মনে মনে চিন্তা করছে বাবা ভালো জিনিসের অল্পও ভালো। হ্যাঁ, আমি যাবো তোর সঙ্গে সূর্য পূজা দিতে। বলছে যদি যেতে হয় তাহলে একটা কাজ করতে হবে, আমাকে তোর মতো করে সাজিয়ে দিতে হবে। মানে ব্রাহ্মণের বেশে না সাজালে ধরে ফেলবে সব, আমাকে তোর মতো করে সুন্দর করে সাজিয়ে দিতে। বলছে বেশ, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তুই আয় আমার কাছে এসে দাঁড়া। তা বটু আজকে গোবিন্দকে তৈরি করছে সূর্য পূজা দেবে বলে। হ্যাঁ না, আজকে বটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার গোবিন্দকে। কেমন করে? মহাজন বলছে দেখো দেখো রাধে, আজকে গোবিন্দ সাজছে মা সূর্য পূজায় যাবে বলে ব্রাহ্মণের বেশে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো, তারে দেখি মনের সুখে এলায় মাথার কে,
ওগো তারে দেখে মনের সুখে এলাই মাথার কে রসিকনগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বে ওগো রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে রসিকনগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বে ওগো রসিকনগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বে গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে ফাটা ভালে ফোটা কোষাকুষি করে ছোট কাছা মোটা কোচা কোটি আটি পরে টুটু কাটা মোটা কোটা কটিয়াটি করে ছোট কাছা মোটা কোচা কোটি আটি পরে ওগো ছোট কাছা মোটা কোছা পটিয়াটি পরে বাবা ব্রাহ্মণকে দেখেছো ধুতি পরতে কাছাটা কেমন হয় কাছা কাছা কেমন হয় কাছাটা হয় ছোট কোচাটা হয় বেশ বড় সড়ো তাই না? কাছাটা ছোট রাখে কেন জানো ওই লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর সময় দেখা যায় হ্যাঁ ও নানু খাবে হ্যাঁ খাবে তো দেবো তো হ্যাঁ রাধে কাছাটা ছোট দেয় কেন গো মায়েরা মানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আসলেই দেখা যাবে মানে ব্রাহ্মণ একবার সিংহাসন থেকে মানে ইয়ে থেকে আসন থেকে উঠলেই হয় একদম কাছা ধরে টানাটানি পড়ে যায় কার বাড়ি আগে নিয়ে যাবে টানতে টানতে ওই জন্য ব্রাহ্মণ তো চালা কাছাটা বেশ ছোট করে পড়ে নেয় যাতে ধরে টানলে টুনলে বাবা খুলে টুলে না যায় লোকের সামনে হ্যাঁ ওই জন্য কাছাটা বেশ ছোট করে কোছাটা সুন্দর করে পরে আজকে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে আমার গোবিন্দ ছোট কাছা মোটা কোচা কোটি আটি পরে আর কি লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে আসন বসন ভূষণ দিয়া পটু বরণ করে ভূষণ দিয়া বটু বরণ করে আসন বসন ভূষণ দিয়া পটু বরণ করে ও আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে পূজার সজ্জা দেখে বলু মন শন শন করে পূজার সজ্জা দেখে বটুর মন শন শন করে আজ পূজার সজ্জা দেখে বলু মন শন শন করে ও পূজার সজ্জা দেখে বটুর মন শন শন করে ছন্দধরি গঙ্গগুড়ি কহে কুন্দলতা কানুর বলে ভানু দোলে এই কি ভালো কথা নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে বৃন্দাবনে এমন একজন বাদিনী ছিল বাবা যার নাম কুন্দলতা কুন্দলতা দেখছে রাধারানী বনে এসে সূর্য পূজা না করে গোবিন্দের পূজা করতে ব্যস্ত সঙ্গে সঙ্গে জটিলার ভবনে যে ডাকছে "আয় জটিলা এই, এদিকে আয়, এদিকে আয়। তোর বৌমাকে বনে পাঠিয়েছে সূর্য পূজা দেবার জন্য আর তোর ওই বৌমা বনে যে ভানু পূজা না করে কানু পূজা করছে কি বললে এত বড় কথা কুটিলা ছুটে এসে বলছে আমা আমি তোমার পেটের মেয়ে আমার কথা বিশ্বাস হয় না আমি আগেই বলেছিলাম ওই বইয়ের মতলব ভালো না হ্যাঁ আমার কথা তো বিশ্বাস হয় না হ্যাঁ হ্যাঁ যত বিশ্বাস বউকে হ্যাঁ দাঁড়া আজকে শুধু তোমাকে নেব না দাদাটাকেও সঙ্গে করে নিয়ে যাও হ্যাঁ যে বোঝাই দাদা বউ যে কি খাইয়ে তোকে বশ করেছে হ্যাঁ, বইয়ের কথায় একবার বসিস বইয়ের কথায় উঠিস কি মা তাই না বইয়ের কথায় না চললে আজকাল হবে হ্যাঁ সংসারে থাকতে দেবে গো বইয়ের কথায় বসতে হবে বউ বললে বসে বউ উঠতে বললে ওঠে রাধে রাধে হ্যাঁ আই শোন কি শেকড় পাকড় তোকে খাইয়েছে বাবা বুঝতে পারি তোর ওই বউ বনে যে ভানু পূজা না করে কানু পূজা করছে কি বললি এত
বড় কথা? বলছে হ্যাঁ, বিশ্বাস না হয় আমার সঙ্গে দেখবি, চল। যাবার সময় মায়ের হাত থেকে কষিটা নিয়েছে মা, মানে খাড়া নিয়ে বলছে শোন, যে যদি দেখি বউ আজকে ওই ভানু পূজা না করে কানু পূজা করছে, তাহলে আজকে বউয়ের একদিন কি আমার একদিন, বউকে বলি দিয়ে তবে ঘরে ফিরব। আর যদি দেখি যে আমার বউ ঠিক আছে, তুই মিথ্যে বলছিস, হ্যাঁ, তাহলে তোর জ্বালা আর আমি আর সহ্য করতে পারছি না, তোকে বলি দিয়ে তবে আমি ঘরে আসবো। বেশ তাই হবে, চলো। সঙ্গে সঙ্গে দাদাকে সঙ্গে নিয়ে, মাকে সঙ্গে নিয়ে কুটিলে আসছে কোথায়? রাধারানীর পরীক্ষা করবার। আর ওদিকে আগে থেকে দুজনকে পাহারায় বসিয়ে রেখেছিল মা, কে সুখ শালী গাছের ডালে বসে বলছে, ও রাধে, সাবধান, তোমার শাশুড়ি ননদিনী আসছে, তোমাকে পরীক্ষা করবে। যেই না বলেছে, গোবিন্দ কি করলো? সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ক্ষুদ্র রূপ ধারণ করে কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। ও কানু তখন ভালো হয়ে ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। যেমন তখন তেমন বুঝে কথা কয়। গোবিন্দ সঙ্গে সঙ্গে কানু তখন ভানু হয়ে, মানে সূর্যদেব হয়ে ক্ষুদ্র রূপ ধারণ করে ফুলের মধ্যে ঢুকে পড়েছে। গোবিন্দের সঙ্গে ছলনায় কেউ পারে না। যেই না ফুলের মধ্যে প্রবেশ করেছে, তা রাধারানী ঠিক যেমন যেমন কথা বলছে তার বিপরীতে ফুলের মধ্যে থেকে উত্তর দিচ্ছে। হ্যাঁ, ফুলের মধ্যে থেকে বলছে, সোনা রায় রাজনন্দিনী, সোনা রাধা পতিব্রতা, কেন করো স্তুতি? পুরীর পাপে জালিমু তাপে মরিবে তোমারও পতি। বলছে শোনো, তোমাকে সূর্য পূজায় পাঠিয়ে দিয়েও তোমার শাশুড়ির মনে আমার প্রতি কোনো বিশ্বাস নেই, তাই আমার কোপে তোমার সংসার পুড়ে ছাড় হয়ে যাবে, তোমার স্বামী মারা যাবে। সঙ্গে সঙ্গে রাধারানী কি করলো? করজোরে, মানে শাশুড়ি এসেছে তোমার শোনাতে হবে, হ্যাঁ, মানে তাদের কত ভালোবাসা। এই ছলনা করে, মানে গোবিন্দ যেমন কথা বলছে তার বিপরীতে আমার রাধারানী ঠিক ফুলের মধ্যে থেকে গোবিন্দ বলছে, আর এদিক থেকে রাধারানী বলছে। করজোরে বলছে কি? শোনো রাধা পতিব্রতা, কেন করো স্তুতি? বুড়ির পাপে জালিমু তাপে মরিবে তোমারও পতি। সঙ্গে সঙ্গে রাধারানী করজোরে বলছে, হে দিনমণি তুমি করো অবধান, আমার পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে? কোন কাজে রাখিব পরা? দেবর ননদ যারা পাশে যেন আখিতা, শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মোর কি বা হবে? এ তাপে কেমনে জীবেরা? রায়ের অভিনয় শুনে কহে দেব দিনমণি, প্রসন্ন হইন তোর তরে, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, আপদ বিপদ নাহি তোর ঘরে। মায়েরা এমন ভাবে কথা বলছে, মানে শাশুড়ি ননদি মানে এমন ভালোবাসে, আমি হলাম তাদের আখির তারা, মানে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না। আর আমার শাশুড়ি সবসময় আমাকে মানে ভালোবেসে রেখে দেয়। এই কথা যেই না শুনেছে ননদিনী আর শাশুড়ি মা, চিন্তা করছে সর্বনাশ, বউ আমাদের মঙ্গলে পূজা দিতে এসেছে, আর আমরা কিনা সেই বউকে সন্দেহ করে পরীক্ষা করতে এসেছি। ছি 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 ছি। এখন বউ যদি দেখে ফেলে লজ্জায় মুখ দেখাবো কেমন করে? সঙ্গে সঙ্গে কি করলো? পুতিরে লইয়া বুড়ি পালাইলো গুড়ি গুড়ি, পথ বিপদ নাহি মানে, উলটি পালটি যায় বসনা না রাহে গায়, আয়া ভরসা করে মনে।